আপনি কি ক্লান্ত? গত কয়েক বছর ধরে কি আপনি শুধুই সংগ্রাম করে যাচ্ছেন? 2024 বা 2025 সাল কি আপনার জন্য শুধুই চোখের জল, ব্যর্থতা আর অপেক্ষার বছর ছিল? মনে হচ্ছে যেন আপনি যতই চেষ্টা করছেন, কোনো দরজাই খুলছে না। আপনি হয়তো ভাবছেন, ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন? আমার সুসময় কি আদৌ আসবে? বন্ধুরা, আমি আজ আপনাকে একটি গোপন সত্য বলতে এসেছি, যা আপনার চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দেবে। বন্ধুরা, আজ আমি ঈশ্বরের বাক্যের আলোকে আপনাদের সঙ্গে একটি গভীর সত্য ভাগ করে নিতে চাই। মনে রাখবেন, অন্ধকারের পরেই ভোর আসে। 2026 সাল আমাদের জন্য এমন একটি বছর হতে পারে যেখানে ঈশ্বর তার উপর ভরসা রাখা মানুষদের বিশ্বাসকে দৃঢ় করবেন। যারা চোখের জলে বীজ বুনেছেন, ঈশ্বর তার সময়ে তাদের আনন্দের ফল দেবেন। যারা তার ওপর স্থির থেকেছেন, তাদের জন্য এই বছর হবে বিশ্বাসের জয়। দয়া করে ভিডিওটির একটি সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজ আমরা বাইবেলের এমন কিছু গভীর রহস্য উন্মোচন করব যা আপনাকে 2026 সালের অলৌকিক আশীর্বাদের জন্য প্রস্তুত করবে। আপনি কি প্রস্তুত আপনার জীবনের সেরা বছরটিকে বরণ করে নিতে? তাহলে চলুন মূল আলোচনায় প্রবেশ করি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি বর্তমান সময়টা সহজ নয়। হয়তো আপনার জীবনের সন্ধ্যাটা অনেক দীর্ঘ হয়েছে। আপনি অর্থনৈতিক সংকটে ভুগেছেন, সম্পর্কের টানাপোড়েন দেখেছেন, কিংবা শারীরিক অসুস্থতার সাথে লড়াই করেছেন। আপনি হয়তো গোপনে কেঁদেছেন এবং ঈশ্বরকে প্রশ্ন করেছেন, আর কতদিন প্রভু, আর কতদিন? কিন্তু মনে রাখবেন, ঈশ্বর যখন নীরব থাকেন তখন তিনি কাজ করেন। একটি বীজ যখন মাটির নিচে থাকে তখন মনে হয় সেটি মরে গেছে, কিন্তু আসলে সেটি মাটির গভীরে শিকড় বিস্তার করছে। 2024 এবং 2025 সাল ছিল আপনার শিকড় বিস্তারের সময়, আপনার চরিত্র গঠনের সময়। ঈশ্বর আপনাকে প্রস্তুত করছিলেন এমন এক বিশাল আশীর্বাদের জন্য যা ধারণ করার ক্ষমতা আগে আপনার ছিল না। যিশাইয় 60 অধ্যায়ে তার 22 পদে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, তোমাদের মধ্যে যে ছোট সে 1000 জন হবে, আর যে সবচেয়ে ছোট সে একটা শক্তিশালী জাতি হবে। আমি সদাপ্রভু, সময় মতো আমি তা তাড়াতাড়িই করব। ঈশ্বর বলেছেন, সময় মতো আমি তা তাড়াতাড়ি করব। সেই সময় মতো কখন হবে তা ঈশ্বরই জানেন। 2026 সাল হতে পারে আপনার জীবনে ঈশ্বরের সেই নির্ধারিত সময়, যদি তা তার ইচ্ছার মধ্যে হয়। কারণ যখন ঈশ্বরের সময় আসে তখন তিনি কোনো মানুষের অনুমতির অপেক্ষা করেন না। কেন আমরা 2026 সালকে গুরুত্ব দিচ্ছি? কারণ বাইবেলে অপেক্ষা এবং ঈশ্বর নির্ধারিত সময়সূচি আছে। যোসেফ কারাগারে ছিলেন, মিথ্যা অপবাদে ভুগেছিলেন, কিন্তু তিনি জানতেন না যে কারাগার থেকে বের হওয়ার পরই তিনি মিশরের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তার দুঃখের বছরগুলো ছিল তার প্রস্তুতির বছর। রোমিও 8 অধ্যায়ে তার 28 পদ বলে, আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতো যাদের ডেকেছেন, তাদের মঙ্গলের জন্য সব কিছুই একসঙ্গে কাজ করে যাচ্ছে। আপনার জীবনের প্রতিটি ব্যর্থতা, প্রতিটি প্রত্যাখ্যান এবং প্রতিটি চোখের জল বৃথা যায়নি। ঈশ্বর আপনার জীবনের জন্য একটি মুকুট প্রস্তুত করছেন, এবং 2026 সাল হতে পারে সেই পূর্ণতার সময়, যদি তা তাঁর ইচ্ছা অনুযায়ী হয়। যারা প্রভুর ওপর ভরসা রাখে তারা লজ্জিত হবে না। এখন প্রশ্ন হল, 2026 সালে ঈশ্বরের এই আশীর্বাদ নিজের জীবনে বাস্তবায়িত করতে আপনাকে এখন থেকে কি করতে হবে? বাইবেল আমাদের 3টি শক্তিশালী চাবিকাঠি দেয়। 1. অতীতকে ভুলে যাওয়া। যিশায় 43 অধ্যায় 18 থেকে তার 19 পদে ঈশ্বর বলছেন,
তিনি বলছেন, তোমরা আগেকার সবকিছু মনে এনো না, পুরানো কিছুর মধ্যে পড়ে থেকো না। প্রিয় বন্ধু, আপনি যদি আপনার পুরানো ব্যর্থতা, পুরানো কষ্ট এবং পুরানো অপমানকে আঁকড়ে ধরে রাখেন, তবে আপনি নতুন আশীর্বাদ গ্রহণ করতে পারবেন না। 2026 সালে প্রবেশের আগে আপনাকে ক্ষমা করতে হবে। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করুন, নিজেকে ক্ষমা করুন। ঈশ্বরের হাতে আপনার অতীত সঁপে দিন। আপনি যখন হাত থেকে পুরানো বোঝা ফেলে দেবেন, তখনই ঈশ্বর আপনার হাতে নতুন উপহার তুলে দেবেন। 2. দর্শনের শক্তি। আপনার 2026 সাল কেমন হবে তা নিয়ে কি আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, নাকি আপনি ভয় পেয়ে বসে আছেন? বিশ্বাসীরা ভয় পায় না, তারা প্রস্তুতি নেয়। আজই একটি ডায়েরি নিন, লিখুন আপনি কি চান। আপনি কি ঋণমুক্ত হতে চান? আপনি কি আপনার পরিবারের মুক্তি চান? আপনি কি আত্মিক বৃদ্ধি চান? ঈশ্বরের কাছে নির্দিষ্ট করে চান? কারণ মার্ক 11 অধ্যায় তার 24 পদে যিশু বলেছেন, সেই জন্য আমি তোমাদের বলছি, প্রার্থনার মধ্যে তোমরা যা কিছু চাও, বিশ্বাস করো তোমরা তা পেয়েছ, আর তোমাদের জন্য তাই হবে। বন্ধু, নিজের চোখ বন্ধ করুন এবং 2026 সালে নিজেকে বিজয়ী হিসেবে দেখুন। 3. ক্লান্ত না হওয়া। গালাতীয় 6 অধ্যায় তার 9 পদটি অত্যন্ত শক্তিশালী। সেখানে বলা হয়েছে, আমরা যেন সৎ কাজ করতে করতে ভেঙে না পড়ি, কারণ তা ছেড়ে না দিয়ে করতে থাকলে আমরা ঠিক সময়ে তার ফসল পাব। শয়তান চাইবে আপনি 2026 আসার আগেই হাল ছেড়ে দিন। সে আপনার কানে ফিসফিস করে বলবে, কিচ্ছু হবে না, প্রার্থনা করে লাভ নেই। কিন্তু সাবধান, যখন যুদ্ধ সবচেয়ে কঠিন হয়, তখন জানবেন বিজয় খুব কাছে। আপনি ক্লান্ত হতে পারেন, কিন্তু থামবেন না। বিশ্রাম নিন, ঈশ্বরের বাক্যে শক্তি সঞ্চয় করুন, কিন্তু হাল ছেড়ে দেবেন না। কারণ আপনি যখন হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, ঠিক তখনই ঈশ্বর স্বর্গে আপনার জন্য দরজা খোলার চাবি ঘোরাচ্ছেন। প্রিয় ভাই ও বোন, এই পৃথিবী অনিশ্চিত। অর্থনীতি ধসে পড়তে পারে, মানুষ বদলাতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য কখনো বদলায় না। ইব্রিয় 13 অধ্যায় তার 8 পদ বলছে, যীশু খ্রিস্ট কালকে যেমন ছিলেন, আজও তেমনি আছেন এবং চিরকাল তেমনি থাকবেন। যিনি লোহিত সাগরকে ভাগ করে ইসরায়েলীয়দের পথ করে দিয়েছিলেন, তিনি কি আপনার সমস্যার পাহাড় সরাতে পারবেন না? যিনি মৃত লাসারকে জীবন দিয়েছিলেন, তিনি কি আপনার মরে যাওয়া স্বপ্নকে 2026 সালে আবার জীবিত করতে পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু তিনি চাইছেন আপনি যেন মানুষের ওপর ভরসা করা বন্ধ করেন। আপনার মামা, চাচা, বস বা ব্যাংক অ্যাকাউন্টের ওপর ভরসা করবেন না। হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে তার 6 পদ বলছে, তোমার সমস্ত অন্তর দিয়ে সদা প্রভুর ওপর নির্ভর করো। তোমার নিজের বিচার বুদ্ধির ওপর ভরসা করো না। তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো। তিনিই তোমার সব পথ সোজা করে দেবেন। যখন আপনি সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপর নির্ভর করবেন, তখন ঈশ্বর আপনার যুদ্ধের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন। আর ঈশ্বর যখন যুদ্ধ করেন, তখন বিজয় নিশ্চিত। আসুন আমরা এখনই এই ভিডিওর মাধ্যমে একমত হয়ে প্রার্থনা করি। আপনি যেখানেই আছেন, সম্ভব হলে আপনার বুকে হাত রাখুন এবং আমার সাথে বিশ্বাসে একমত হন। হে স্বর্গস্থ পিতা, যীশু খ্রিস্টের নামে আমি তোমার চরণে আসি। প্রভু, আমি স্বীকার করছি আমি ক্লান্ত, আমি অনেক সময় হতাশ হয়েছি, কিন্তু আজ আমি তোমার বাক্য শুনেছি। আমি বিশ্বাস করি 2026 সাল আমার জন্য আশীর্বাদের বছর। আমি আমার সমস্ত দুশ্চিন্তা, ভয় এবং অতীত ব্যর্থতা তোমার ক্রুশের কাছে সমর্পণ করলাম। প্রভু, আমাকে প্রস্তুত করো। আমাকে যোসেফের মতো ধৈর্য, দাউদের মতো সাহস এবং সলোমনের মতো জ্ঞান দাও। শয়তানের সমস্ত চক্রান্ত আমি যিশুর নামে বাতিল ঘোষণা করলাম। আমি বিশ্বাস করি আমার সুসময় আসছে। আমি বিশ্বাস করি আমি বিজয়ী। যিশুর নামে চাই, আমেন। প্রিয় বন্ধু,
আপনি যদি এই প্রার্থনাটি বিশ্বাস করেন তবে কমেন্ট সেকশনে এখনই লিখুন, আমি 2026 সালের জন্য প্রস্তুত, অথবা লিখুন আমেন। আপনার এই ছোট্ট কাজটি ঈশ্বরের কাছে আপনার বিশ্বাসের প্রমাণ হিসাবে গণ্য হবে। মনে রাখবেন, ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা তার উপর অটুট বিশ্বাস রাখে। আপনি একা নন, ঈশ্বর আপনার সাথে আছেন। এই ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। হতে পারে আপনার একটি শেয়ার তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। ঈশ্বরের জীবন্ত বাক্য এবং অনুপ্রেরণাদায়ক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আমরা আপনার জন্য প্রার্থনা করতে থাকব। ঈশ্বর আপনার সহায় হন। জয় যিশু।